সিলেটে এনসিএল টি-20 টুর্নামেন্টে চলছে দ্বিতীয় দিনের খেলা। আজও আছে 4টা ম্যাচ। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই মুহূর্তে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা। চট্টগ্রাম সিলেট ম্যাচ কুয়াশার কারণে শুরু হতে দেরি হয়। দুপুরে আছে আরও 2টা ম্যাচ। সবগুলো খেলা কভার করতে সিলেটে আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি যোগ দিচ্ছে তার সাথে। পাপন, সিলেটের দ্বিতীয় দিনের মতো এনসিএল চলছে। সব মিলে গতকালকে খেলা চললো, বেশ 4 ছক্কার ফুলঝুরি আমরা দেখলাম। আসলে এই টুর্নামেন্টটা কতটুকু জমে উঠেছে আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ শিখা। আসলে আপনার দ্বিতীয় প্রসঙ্গটা দিয়ে দ্বিতীয় কথাটা দিয়ে শুরু করতে চাই। অর্থাৎ সিলেট আউটার স্টেডিয়ামে আজকে স্বাগতিক সিলেটের মুখোমুখি হয়েছে তামিম ইকবালের চট্টগ্রাম, এবং সেখানেই ম্যাচটা হতে বিলম্ব হয়েছে। যে ম্যাচটা 9টায় শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু 10টায় শুরু হয়েছে। এই মুহূর্তে তামিম ইকবাল ব্যাট করছেন এবং তার সহযোগী হিসেবে ছিলেন জাতীয় দলের আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় কিন্তু আউট হয়ে গেছেন। এই যে জমে ওঠার ব্যাপারটা এবং 4 ছক্কার ফুলঝুরির কথা বললেন, সেটাতেই আসলে চোখ থাকে। কিছুক্ষণ আগে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, ওয়েস্ট ইন্ডিজে আজকে হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য বাংলাদেশ লড়বে স্বাগতিকদের বিপক্ষে। সেখানে আসলে স্পোর্টিং উইকেটে ব্যাটে রান করতে হবে ব্যাটারদের, না হলে কিন্তু আসলে হোয়াইট ওয়াশ এড়ানো যাবে না। সেই ব্যাটের রানটা এখানেই আমরা খুঁজে দেখি, এখানে আমরা মিলিয়ে দেখি। All time Roma. Taste it, love it. গতকাল শুরুতে আমরা দেখেছি সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হতে দেখেছি, হাই স্কোরিং ম্যাচ দেখেছি। টোটাল স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে সিলেটে, এবং সেখানে আসলে সিনিয়র ক্রিকেটাররা অর্থাৎ জাতীয় দলে এই মুহূর্তে যারা খেলছেন, অর্থাৎ টেস্ট স্কোয়াডের সদস্য কিংবা জাতীয় দল থেকে বাদ পড়েছেন, সেই সদস্যগুলো আসলে এখানে স্পোর্টিং উইকেটে কতটা কি করতে পারছেন সেটাতে কিন্তু আসলে বেশি নজর থাকে। কিছুক্ষণ আগে বলছিলাম মাহমুদুল হাসান জয়, তিনি টেস্ট ওপেন করে থাকেন বাংলাদেশ হয়ে। গতকালও তেমন কিছু একটা করতে পারেননি, আজকেও ঠিক একই অবস্থা। তামিম ইকবাল গতকাল 13টি রান করেছিলেন। এনামুল হক বিজয়, তিনি কিন্তু একদম 0 রানে ডাক মেরেছেন। সুতরাং এই যে ক্রিকেটারগুলো, সিনিয়র ক্রিকেটারগুলো, যাদেরকে উপর আমরা ভরসা করি যে জুনিয়রদের সাথে নিয়ে তারা এগিয়ে নেবেন জাতীয় দলকে, কিংবা জুনিয়রদের উৎসাহ দেবেন ভালো খেলতে, জুনিয়ররা কিন্তু ভালোই খেলছে, কিন্তু সিনিয়রদের ব্যাটে আসলে ওইভাবে রান পাওয়া যাচ্ছে না। যদিও আজকে মাত্র দ্বিতীয় দিন, আজকেও 4টে ম্যাচ রয়েছে, তবে দিনের শেষ ম্যাচ অর্থাৎ আউট স্টেডিয়ামে দিনের শেষ যে ম্যাচটা হয়ে থাকে সেটা নিয়ে আসলে সমস্যা হয়, কারণ এইখানে ফ্লাড লাইট নাই। শেষ পর্যন্ত আসলে আলোক স্বল্পতার কারণে ডিএল মেথডে কিন্তু খেলা শেষ করতে হয়। আজকে এখন দেখার বিষয় যে কি গড়ায় শেষ বিকেলে। শেখ আশিক। ধন্যবাদ শাহান পাপন।